হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই অসংখ্য ভালো আছেন। তো আজকে একটা নতুন স্ক্রিপ্ট শেয়ার করবো আপনাদের সাথে, যেটা মার্কেটে খুব কমই পাওয়া যায়, কিন্তু এটার যে ওল্ড ভার্সন আছে সেটা কিন্তু সবার কাছেই পাওয়া যায়, প্রায় ফ্রিতে অনেক জায়গায় অ্যাভেলেবেল আছে বা সব জায়গায় অ্যাভেলেবেল আছে। এটার যে প্রিমিয়াম ভার্সন এবং এটার যে লুক, এটা আমি আজকে আপনাদেরকে ফ্রিতে গিভওয়ে করবো, সম্পূর্ণ ফ্রিতে। কীভাবে ফ্রিতে ডাউনলোড করবেন সেটা আমি ভিডিও শেষে বলে দিব। সে পর্যন্ত আপনারা এটা দেখেন কীভাবে সেট আপ করতে হয় স্ক্রিপ্টটা। যদি এটা সেট আপ না পারেন, যদি আপনারা সরাসরি স্ক্রিপ্টটা ডাউনলোড করে নেন, তাহলে সেটা পারবেন না। সেটা একটু ভিন্ন রকম হলেও আপনারা সবাই দেখে নেবেন, কিছুটা এই টাইপের হবে স্ক্রিপ্টটা, সেম টু সেম হবেও মেবি। সো দেখে নিন আমি কীভাবে এটা সেট আপ করি। তো ফার্স্ট অফ অল চলে যাব আমরা আমাদের সি প্যানেলে। সো আমরা চলে আসলাম আমাদের সি প্যানেলে। এখন আমরা একটা ফাইল ম্যানেজারে যাব। ফাইল ম্যানেজারে যাওয়ার পর আপনারা যদি মেইন ডোমেইনে করেন, তাহলে এখানে পাবলিক HTML করবেন। তো আমি যেহেতু মেইন ডোমেইনে করতেছি না, তার জন্য আমি করব আমি যখন পাবলিক HTML করতেছি না, তাই আমি একটা সাব ডোমেইন এটা রান করব। তো সাব ডোমেইনে করার জন্য আপনারা সাব ডোমেইনটা সিলেক্ট করে দিবেন। সাব ডোমেইনে অলরেডি একটা ফাইল আপলোড করা আছে, এটা আমি ডিলিট করে দিই। তারপর আমি আপনাদেরকে যে ফাইলটা দিব, যে আপনারা যে ফাইলটা ফ্রিতে ডাউনলোড করবেন সেটা এখানে আপলোড করবেন। তো সেটা কীভাবে ডাউনলোড করবেন আমি এটা ভিডিও শেষে আমি দিয়ে দিব আপনাদেরকে। সো আমি ফাইলটা এখানে আপলোড করলাম। ফাইলটা এই স্ক্রিপ্টের মধ্যে মোট 8টা থিম আছে, যেগুলো সম্পূর্ণ ফ্রিতে আপনারা পাবেন। 8টা থিমই আপনাদেরকে আমি দিয়ে দিব, ফুল স্ক্রিপ্ট, কোনো ভাগ নেই স্ক্রিপ্টে। সো আমার নেটওয়ার্ক একটু স্লো, তার জন্য আপলোড দিতে একটু সময় লাগতে পারে। আপনার যদি নেটওয়ার্ক স্পিড ভালো হয় তাহলে বেশি সময় লাগবে না, হয়ে যাবে। সময়টা 93% চলে গেছে, আর যখন এই লাইনটা গ্রিন হয়ে যাবে তখন আপনারা ব্যাকে চলে আসবেন। সো আমি একটু ওয়েট করি। সো অনেক টাইম লেগে গেছে, নেটওয়ার্ক স্লোর কারণে প্রায় 10 মিনিটের মতো লেগে গেছে হয়তো আমার। সো কোনো ব্যাপার না, আপনার নেটওয়ার্ক স্পিড ভালো থাকলে হয়ে যাবে। সো এই দেখেন সিম তিমি আছে। তো এখানে এই যে গ্রিন আলো জ্বলার পর এইখানে একটা ক্লিক করবেন, গো ব্যাক টু হোম। এখানে ক্লিক করার পর যেখানে ডোমেইনটা এখানে আপলোড হয়ে গেছে সেটা এক্সট্রাক্ট করে নেবেন। হ্যাঁ, এক্সট্রাক্ট করে নেওয়ার পর এরকম আসবে। সো এরকম আসার পর আপনারা কি করবেন, একটা ডাটাবেস ক্রিয়েট করে নেবেন। তো আমি একটা ডাটাবেস ক্রিয়েট করে নিতেছি। ডাটাবেস ক্রিয়েট করার জন্য আপনারা এখানে দেখেন ম্যানেজ মাই ডাটাবেস নামে একটা অপশন আছে। ডাটাবেস ক্রিয়েট করতে অবশ্য সবাই পারে, বাট যারা পারে না তারা দেখে নেন ভিডিওটা। সম্পূর্ণ স্কিপ করলে কিন্তু বুঝবেন না কীভাবে ডাটাবেসটা ক্রিয়েট করতে হয়, কীভাবে বসাতে হয়। সো আমি একটা ডাটাবেস ক্রিয়েট করে নিতেছি। আপনারা যে কোনো একটা নাম দিয়ে ডাটাবেসটা ক্রিয়েট করে নেবেন, আপনার যে নামটা ভালো লাগে। আর সব কিছুর সুবিধার্থে আপনারা ইউজার নেম, পাসওয়ার্ড, ডাটাবেজের এবং নেম সবগুলো সেম দিলে আপনাদেরও সুবিধা হবে সব কিছু বুঝতে এবং আপলোড করতে। যদি আলাদা আলাদা দেন তাও দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। তারপর নিচে আসবেন, স্ক্রল ডাউন করে, তারপর এড নিউ ইউজার। তো এখানে আমি একটা নেম দিয়েছিলাম সানি, এটা দিবেন। তারপর এখানে যেটা কপি করছিলাম এটা এখানে দিয়ে দেবেন। তো কী কপি করছিলাম বলতে পারেন, এটা দেখাই নাই আমি। যে এখানে ডাটাবেসটা ক্রিয়েট করার পরে যে এই লেখাটা ফুল কপি করে নেবেন, কপি করে ইউজার নেম এবং পাসওয়ার্ডের জায়গায় বসাই দিবেন, ঠিক আছে। ইউজার নেম তো এটা আছে, পাসওয়ার্ডের জায়গাটা বসাই দিয়ে ক্রিয়েট ইউজারে ক্লিক করবেন। করার পর এখানে আবার ব্যাকে ক্লিক করবেন। ব্যাকে ক্লিক করার পর এখন ডাটাবেস এবং ইউজার নেমটা এড করার জন্য এই যে এড টু ডাটাবেস, ইউজার টু ডাটাবেস, এখানে যেটা ক্রিয়েট করলাম এটা এখানে দিব, নিচেও সেমটা দিব। দেওয়ার পর এখানে এডে ক্লিক করে দিব। এডে ক্লিক করে দেওয়ার পর এখানে অল মার্ক করে দিব, দাঁড়ান, এখানে অল, তারপর এখানে মেক চেঞ্জে ক্লিক করে দিব। তারপর হয়ে গেল, আমরা চলে যাব আমাদের সিপিএলের ড্যাশবোর্ডে। তারপর এখান থেকে এই যে পিএইচপি মাই অ্যাডমিন আছে এখানে যাব। এই যে পিএইচপি মাই অ্যাডমিন যাওয়ার পর যে এসকিউএলটা আছে, মানে এসকিউএলটা ফাইলের ভিতরে আমি আপনাদেরকে দিয়ে দিব একটা এসকিউএল, ওটা আমি দেখাই নাই, যা ওটা পরে আপনারা দেখেন। এসকিউএল সম্পর্কে তো সবাই ধারণা আছে কিছুটা কিছু, এসকিউএলটা আমি ফাইলের ভিতরে দিয়ে দিব।
ওই এসকিউএলটা আপনারা এখানে আপলোড করে দিবেন। সবার তুলনায় আমার ভিডিওগুলো একটু বাড়তিই হয়, বেশি লং করি না ভিডিওগুলো, তো ভিডিওগুলো সবার দেখতেও সুবিধা হবে। ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখলে আপনারা বুঝতে পারবেন কীভাবে কী করতে হবে। যারা নতুন সেট আপ করতে পারেন না, নতুন তারা ভিডিওটা দেখলে মোটামুটি বুঝতে পারবেন, ধারণা নিতে পারবেন। এবং যারা প্রফেশনালি এই লাইনে কাজ করতে চাচ্ছেন এসএমএ প্যানেল নিয়ে, তারা আমাকে মেসেজ করতে পারেন এবং একদম প্রফেশনালভাবে একটা স্ক্রিপ্ট আপনারা আমার কাছ থেকে মেক করে নিতে পারেন। আর এখানে কাস্টম ডিজাইনও করা হয়। আপনারা চাইলে আমার কাছ থেকে একটা প্রফেশনালভাবে একটা সাইট বানিয়ে নিতে পারেন, ডোমেইন হোস্টিং সহ, বা যেগুলো আছে আমার কাছে থিম, সেগুলো থেকে আপনারা একটা নিতে পারেন। খুব কম বাজেটের মধ্যে আপনাদের সাইটটা পুরোপুরি মেক হয়ে যাবে। সো এখানে আমি এই যে একটা অপশন আছে, এখানে ডাটাবেস নেমটা দিবেন, ডাটাবেস পাসওয়ার্ড চাচ্ছে এখানে যে সাইটে লেখা আছে দেখে দেখে দিবেন। যদি সেম দেন তাহলে তো সব এক জায়গায় বসাই দিবেন, যদি সেম না দেন তাহলে আপনারা দেখা যাচ্ছে কোনটা পাসওয়ার্ড কোনটা ইউজার নেম দেখাই দেখে বসাই দিবেন। সো আমি এটা বসাই দিচ্ছি, আমি যেহেতু সেম দিছি সবগুলা। তারপর একটু উপরের দিকে আসবেন, তারপর দেখেন এখানে সাইটের লিঙ্ক, এখানে আপনি যদি সাবডোমেইনে করেন তাহলে সাবডোমেইন অ্যাড্রেসটা বসাই দিবেন। আমি সাবডোমেইনে করছি, তার জন্য সাবডোমেইনটা বসাই দিব। আপনারা যদি মেইন ডোমেইনে করেন তাহলে মেইন ডোমেইনটা বসাই দিবেন। এটা যদি না করেন তাহলে সাইট রান করবে না। অনেকে এটা করে না, তারপর আমাকে বলে ভাই সাইটে সিএসএস প্রবলেম হচ্ছে, কাজ করছে না, রান হচ্ছে না, আপনি আমাকে ভুল স্ক্রিপ্ট দিয়েছেন বা ভালো স্ক্রিপ্ট দেন না, এরকম বলে। বা এরকম করলে আমি কিন্তু কোনো কিছুই করতে পারবো না, হেল্প করতে পারবো না আপনারা যদি ঠিকমতো সেট আপ না করেন। তো ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তারপর অবশ্যই সেট আপ করতে যাবেন। সো এরকম অলরেডি শেষ আমাদের কাজ। হ্যাঁ, আমাদের কাজটা শেষ হওয়ার পরে এখন যদি আমরা আমাদের সাইটটা দেখাই আপনাদেরকে, সাইটের ডিজাইন কিছুটা এরকম হবে। দেখেন এটা লগ ইন পেজ, ফার্স্ট টাইম আপনাদেরকে দেখাই, লগ আউট করি। দেখেন লগ ইন পেজটাও অনেক সুন্দর একটা অসাম একটা ডিজাইন, খুব সিম্পলের মধ্যে অনেক ভালো একটা ডিজাইন করছে ওরা। দেখেন এখন যদি আমরা এটাকে লগ ইন করে নিই, তারপর দেখেন এটা কিন্তু এটা ওল্ড থিমের মতোই, বাট এটা থ্রেডের আইকনে ক্লিক করবো, দেখেন এখানে এক্সিস্টিং সিস্টেম এবং এটা লগ ইন লগ আউট অ্যাকাউন্ট নিউ অর্ডার, দেখেন অনেকগুলো অপশন আছে, ব্লক ট্রান্সফার ফোন রেফারেন্স হেল্পলাইন এপিআই, মানে সবগুলো কিন্তু এটা নতুন একটা ইউনিক একটা ডিজাইন বলতে পারেন। এটা যদি বিজনেস শুরু করেন, যারা প্রফেশনালভাবে যদি এটা করতে চান তাহলে এটা ইউজ করতে পারেন, আপনার জন্য একটা বেটার হবে এটা। তারপর এখানে টিকেটে যদি যাই, আমি টিকেটে গেলেও দেখেন সাবজেক্ট এখানে যে কোনো একটা করার পর আপনারা এখানে মেসেজ করে ওদেরকে টিকিট বলতে পারবেন। তারপর এখানে অ্যাড ফান্ডে যাই, অ্যাড ফান্ডে যাওয়ার পরে দেখেন আমার 2টা পেমেন্ট হয়েছিল, দেখেন এখানে দেখাচ্ছে। সো এভাবে আপনারা প্রফেশনালভাবে এরকম একটা স্ক্রিপ্ট বা করতে পারেন। এখানে আরও অনেক থিম আছে এটাতে, আমি থিমগুলো আপনাকে অ্যাড করে দেখাই। ফার্স্ট অফ অল আমি থিমগুলো অ্যাড করে নিই, তারপর আমি আপনাদেরকে আবার ভিডিওতে আসতেছি। হ্যাঁ, আমি আরেকটা থিম অ্যাড করছি এটাতে, এখন আমি আপনাকে থিমটা চেঞ্জ করে দেখাই। সো এখানে থিমে আসার পর দেখেন এসএমএম ওয়ার্ল্ড নামে আরেকটা থিম আছে, এখানে থিমটা চেঞ্জ করে একটু দেখাই। সরি, এটা সিএসএস কাজ করছে না, হয়তো সমস্যা নাই, এটা আপনারা মনে করেন মেন ফাইলে যেটা আছে ওটা করলে হয়ে যাবে। সো এটার মধ্যে 8টা থিম আছে মোট, আর আমার সব থেকে এটাই আমার কাছে বেস্ট লাগছে, এটা আপনারা ইউজ করতে পারবেন। আর এটার মধ্যে আর একটা যে আছে, এটার কালারগুলো চেঞ্জ করা যাবে মেবি, দেখি আমি। হ্যাঁ না, এটা কালার চেঞ্জ করা যায় না, যে কালার আছে এই কালারই এটাই আপনারা ইউজ করতে পারেন। এটার মধ্যেও কিন্তু কালার দেখে জেনারেট কেম দিয়ে, এগুলো আমার কাছে অনেক ভালো লাগছে, এটার ডিজাইনটা কিন্তু অনেক ভালো আমার কাছে। বিশেষ করে আপনার কাছে কেমন লাগছে আমি জানি না, বাট আমার কাছে এই ডিজাইনটা কিন্তু অনেক ভালো লাগেছে। তো আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর স্ক্রিপ্টটা নেওয়ার জন্য ফার্স্ট অফ অল স্ক্রিপ্টটা নেওয়ার জন্য আপনারা আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন, বা আমাদের ডিসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে সেখানে আমাকে মেসেজ করতে পারেন, তাহলে আপনারা স্ক্রিপ্টটা পেয়ে যাবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর স্ক্রিপ্টটা নেওয়ার জন্য চ্যানেলের ভিডিওতে একটা কমেন্ট, একটা লাইক, আর চ্যানেল সাবস্ক্রাইব করে একটা স্ক্রিনশট আমাকে অবশ্যই আমার টেলিগ্রামে হোক আর হোয়াটসঅ্যাপে দিতে হবে, তাহলে স্ক্রিপ্টটা আমি আপনাকে সম্পূর্ণ ফ্রি দিয়ে দেবো।